জমিনে তাশরীফ আনয়ন করার পরে বিশ্ব নবীকে ডেকে ডেকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো নবীজি, এই তায়েফবাসী আপনাকে চিনতে পারে নাই, আপনাকে তারা ভুল বুঝেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে ছাড় দেয় নাই। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দিয়ে দেন তাহলে এই মাত্র এই মুহূর্তে তায়েফবাসীকে মাটির নিচে চাপা দিয়ে হত্যা করতে চায়, তাদেরকে শেষ করে দিতে চাই। ওগো নবীজি, বিশ্ব নবী ডেকে ডেকে বলে, ও জিবরাইল, না না না, এটা করা যাবে না। ও জিবরাইল, এটা করা যাবে না, এটা করা যাবে না। ও জিবরাইল, তারা চিনতে পারে নাই, পরবর্তী যারা আসবে তারা আমাকে নবী হিসেবে মানবে, চিনতে পারবে। চিনতে পারার পরে, ওগো নবীজি, চিনতে পারার পরে আমি নবীর উপরে আল্লাহর দেওয়া যে কোরআনের দাওয়াতটা আমি দিতেছি, এই দাওয়াতের উপরে ঈমান আনয়ন করতে পারবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মক্কায়, চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেররা ছিল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর রক্ত ঝরে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্ব নবীজিকে ভোলা যাবে? কথা বলেন, নবীজিকে ভোলা যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজিকে ভোলা যাবে না, বিশ্ব নবীজিকে ভোলা যাবে না। যেহেতু আমার আলোচনার সময় শেষ হয়ে গিয়েছে, আর আমি বেশি লম্বা ইতিহাস টানবো না। আমার যে বন্ধুরা আলোচনার শেষ দিকে আমি যাব, তাহলে শুরুতে যে আলোচনা, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। কোরআন বললেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা জিহাদ করবা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কার রাস্তায় জিহাদ করবে? এটা কার রাস্তায় করতে হবে? কথা বলেন, কার রাস্তায়? ওয়াজাহিদু ফি সাবিলি,
যদি সফল হও তাহলে আল্লাহকে ভয় করা ছাড়া, আল্লাহকে অনুসন্ধান নৈকট্য অনুসন্ধান করা ছাড়া, ওয়াজাহিদু ফি সাবিলি জিহাদ করা ছাড়া কখনোই তুমি সফল হতে পারবে না। সর্বদাই মুসলমান মনের ভেতরে যদি জিহাদের তামান নিয়ে যদি আমরা বেঁচে থেকে লড়াই করে সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, বাংলার ভূখণ্ডে কেন সারা পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর কালিমার বিজয় ঘটবে ঘটবে ঘটবে। সর্বদাই আপনাদেরকে সর্বশেষ কথা, যেহেতু আমার সময় ছিল 11:30, আমার আবার একটা বড় উপর আছে, আমি টাইম একটু মানে এলোমেলো করবো না, জাস্ট টাইমে উঠবো, জাস্ট টাইমে শেষ হবে কথা বলে। গভীর রাত্রিতে পর্যন্ত এতগুলো মানুষ আলোচনা শুনে কোনো লাভ আছে ভাই? কথা কন, লাভ আছে? আলোচনা শুনে লাভ আছে? আছে কয় পিছিয়ে একটা ভাই কয় আসছে। গভীর রাত্রে পর্যন্ত আলোচনা শুনে যদি ফজরের নামাজ না হয় কি লাভ হবে? কথা বলেন। সর্বদা আপনার বড় মাজলুম, নামাজ ছেড়ে দিও না প্রিয় মাজলুম ভাইরা, নামাজ ছেড়ে দিন না, খবরদার নামাজ ছেড়ে দিন না। এই মাজলুম অবস্থায় আপনারা কাউকে পাশে পেয়েছেন? কথা বলেন, পাশে পেয়েছেন? যদি একটা পরিবার থেকে 4 জন মানুষ আসতেন এখানে, যদি থাকতেন তাহলে সাহায্য পেতেন? কথা বলেন, পেতেন? এতগুলো মানুষ আপনারা থাকেন, সবার পরিচিত মুখ, মোটামুটি কোনো বিপদে পড়লে সাহায্য তো পান, কথা বলেন না কেন? এই জন্য সর্বদাই মানুষের কাছ থেকে সাহায্য চাওয়ার নেওয়ার কোনো দরকার নাই। সাহায্য যদি নিতে হয় কার কাছ থেকে নিব? কথা বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে যদি আমরা সাহায্য নিতে চাই, নামাজ ছাড়া অন্য কোনো বিকল্প নেই, নামাজ ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে সেই চাওয়াটা পাওয়ার জন্য গ্রহণযোগ্যতা হলে নামাজ ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা থাকে। এই জন্য সর্বদাই বড় মাজলুম, অসহায় হয়ে গিয়েছি। আজকে হাজার হাজার টাকা আছে, হাজার হাজার এই রোহিঙ্গা ভাইরা আফ্রিকায় বসবাস করতেছে, মালয়েশিয়ায় বসবাস করতেছে। আজকেও একজন ভাইয়ের ফ্লাইট হইল, যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে গেলেন। হাজার হাজার ভাইরা চলে যাইতেছেন, টাকা আছে কিন্তু স্বাধীনতা আছে। কথা বলেন, স্বাধীনতা আছে? আপনি গিয়ে ঢাকাতে একটা ফ্ল্যাট কিনতে পারবেন? কথা বলেন, কিনতে পারবেন? এই স্বাধীনতা আজকে আপনাদের মাঝ থেকে বিদায় হয়ে গিয়েছে। এই স্বাধীনতাকে অর্জন করতে হলে আবার আরেকজনের জমিনে ফিরে যেতে হলে জাহাজের রাস্তা ছাড়া অন্য কোনো পদ্ধতি না। রাজি আছেন মুসলমান? রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? কাকে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। ভাই, জিহাদের কথা বললে যদি এমন অবস্থা হয়, সাবিরুনা সাবিরুনা বলছে আল জিহাদ আল জিহাদ। আপনারা তো নিউজ দেখেন, বাংলাদেশের নিউজ দেখেন, কথা বলেন, নিউজ দেখেন। বিগত কয়েকদিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী শেষ হইল। কথা বলেন না কেন? দেখেছেন পুরো বাংলাদেশে একটা ধ্বনিতে কম্পন সৃষ্টি হয়ে গেছিল, সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদ। সর্বদা জিহাদের তামান্না মনের ভিতরে নিয়ে আমাদের থাকতে হবে। ঘুমের ভিতরে জিহাদ, যখন জাগ্রত আছে তখন জিহাদ।